আমি শুভ্রজিৎ। তো আজকে আমি সেক্টর 36 এই সিনেমাটার আর কি টিজার ট্রেলারের রিভিউ করব। তো প্রথম কথা, সেক্টর 36 কিন্তু নেটফ্লিক্সে ডিরেক্টলি রিলিজ হবে 13ই সেপ্টেম্বর। তো এটা টিজার ট্রেলার আর কি কালকেই বেরিয়ে গেছে। তো এই টিজার ট্রেলারের আর কি এখানে রিয়াকশন দেবো। তো সবচেয়ে প্রথম কথা, এই সিনেমাতে কিন্তু মুখ্য চরিত্রে রয়েছে বিক্রান্ত মাসি, যে একজন সিরিয়াল কিলার। সে বাচ্চাগুলোকে সব কিডন্যাপ করে তাদেরকে মেরে ফেলে। আর এখানে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন দীপক দুবরিয়াল, সেও কিন্তু লিড ক্যারেক্টার এই সিনেমাতে। তো আর কি এই সিনেমাতে তাদের মধ্যে আর কি ক্যাট মাউস চেস আমরা দেখতে পাবো। তো বিক্রান্ত, তো এই ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে, ঠিক আছে, সে নিজের হয়তো বাড়ির দিকেই যাচ্ছে একদম অন্ধকার রাতে। বিক্রান্ত মাসি তাকে ডেকে চকলেট প্রলোভন দেখিয়ে তাকে ধরে তাকে মেরে ফেলে। তো পরে যখন দীপক দুবরিয়াল ইনভেস্টিগেট করতে আসে তখন সে দেখতে পায় যে ওই সেক্টর 36 থেকে, ঠিক আছে, অনেকগুলো বাচ্চা আর কি কিডন্যাপ হয়ে মিসিং হয়ে গেছে। আবার কিছু জনের লাশ পাওয়া গেছে। তো এই ঘটনা যে কেন ঘটছে, কি ঘটছে, সেগুলো তো সে ইনভেস্টিগেট করছে। তো ইনভেস্টিগেট করার চক্করে সে কিন্তু মানে বিক্রান্ত মাসির বাড়িতে ঢুকে পড়ে। সে কিন্তু তখনও জানে না যে যে বিক্রান্ত মাসি সিরিয়াল কিলার বা সেই মার্ডারার, সে কিন্তু জানে না, ঠিক আছে। তো যখন সে তার বাড়ি থেকে বেরোচ্ছে তখন বিক্রান্ত মাসি তাকে জিজ্ঞেস করছে, আপনার কি একটা মেয়ে আছে? ও বলছে, তোর জন্য কী লাভ? তখন বিক্রান্ত মাসি বলছে যে আমারও একটা মেয়ে আছে গ্রামে, এখন তার কি অবস্থা আমি জানি না। তারপরে আর কি আমরা ট্রেলারে কি দেখতে পাচ্ছি, যে দীপক দুবরিয়ালের মেয়েটা কিডন্যাপ হয়ে যাচ্ছে আর তাকে বিক্রান্ত মাসিই কিডন্যাপ করছে। মানে এরপরে আর কি গল্পটা আর কি রিভলভ করবে যে দীপক দুবরিয়াল নিজের মেয়েকে বাঁচাতে পারবে কি না। কেননা সে তার আগে বিক্রান্ত মাসিকে চেস করবে, বিক্রান্ত মাসিকে ধরবে। তারপরে আবার যখন তাকে ইন্টারোগেট করার চেষ্টা করছে তখনও বিক্রান্ত মাসি ওই পাগলাটে হাসি আর ঠিক পাগলাটে অ্যাটিটিউড নিয়ে বলছে, হ্যাঁ জবাব দেবো তো, আরে আপনি আগে প্রশ্ন তো করুন। মানে এমনভাবে সে পাগলাটে হাসিটা হাসছে। মানে আমরা সবসময় দেখে এসেছি যে সিরিয়াল কিলার্সদের মধ্যে একটা পাগলাটে একটা হাবভাব থাকেই। মানে তারা মানসিকভাবে হয়তো কোনো না কোনো কারণে বিকৃত থাকে মানসিকভাবে, মানে মেন্টালি রিটার্ডেড ঠিক না, কিন্তু তাদের একটা মানে অন্যরকম ভারসাম্যহীন একটা ব্যাপার স্যাপার থাকেই। মানে সুস্থ মস্তিষ্কের তারা মানুষ হয় না, যারা সিরিয়াল কিলার্সরা হয় তারা সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু ডেফিনেটলি হয় না। তারা দেখবেন একটার পর একটা খুন মানে বিনা কোনো কারণে অনেক সময় করেই যায়। মানে সিরিয়াল কিলিংসগুলো জাস্ট উইদাউট এনি রিজন হয়তো করে যাচ্ছে বেশিরভাগ টাইমে সিরিয়াল কিলার্সরা, মানে তারা মস্তিষ্কভাবে আর কি সুস্থ নয়। তো এখানে বিক্রান্ত মাসির ক্যারেক্টারকে দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। আর এটার গল্পটা কিন্তু 2006 সালের নয়ডা কিলিংস, যেটাকে নিতারি আর কি কিলিংস বা নিথারি সিরিয়াল মার্ডার্স বলেও কিন্তু গণ্য করা হয়। তো সেটার উপরে আর কি লুজলি বেস্ট এই সিনেমাটা। তো এটা আর কি 13ই সেপ্টেম্বর নেটফ্লিক্সে বেরোচ্ছে। তো দেখা যাক এটা কীরকম দাঁড়া। আমার কিন্তু ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লাগছে, খুব ভালো লাগছে। তাছাড়া দীপক দুবরিয়াল আর এই বিক্রান্ত মাসি দুজনে কিন্তু দারুণ অ্যাক্টার্স, বস, ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স। বিক্রান্ত মাসি ওটিটি প্ল্যাটফর্মে তার বিশাল বড় নাম আছে। তার সিনেমা থিয়েটারে হয়তো চলে না, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে মাস্ট চলে যায়। তো আর কি এটার আমার ট্রেলারটা তো খুব প্রমিসিং লাগছে। এখন দেখা যাক এটা সিনেমা কীরকম আর কি টার্ন আউট করে। লেটস সি। তো আর কি মুখিয়ে আছি 13ই সেপ্টেম্বর আর কি এটা কীরকম দাঁড়ায়। তো আপনাদের এটা ট্রেলার কেমন লেগেছে আমাকে অবশ্যই আর কি কমেন্ট সেকশনে জানান। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা আর কি প্রথমবার দেখছেন, ঠিক আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকের দিনের মতন বিদায় নিচ্ছি। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।